বিট ফল ভাই, বিটরুট মানে বিটরুট খালি কি হবে? এগুলা রক্ত পরিষ্কার হবে, হার্টের সমস্যা ভালো হয়। সব ধরনের চারা আছে ভাই। ঔষধি গাছ আছে? ঔষধি গাছ হ্যাঁ আছে ভাই, নার্সারিতে আছে এখানে। ভালো পাত্রী নিলে টাকালে পলাই, আমি একটা টার্গেট ড্রাইভার। এই যে প্যান্ট শার্ট, প্যান কি কি প্যান কিনলেন দেখি? কি প্যান কিনলেন? এই যে জাঙ্গা হ্যাঁ জাঙ্গা জাঙ্গা প্যান। বন্ধুরা চলুন এবার তাহলে আমরা ঘুরে আসি বগুড়া জেলার ঐতিহ্যবাহী উপজেলা আদমদিঘি থেকে। আদমদিঘি উপজেলা অনেক ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর রয়েছে, অনেক ইতিহাস রয়েছে এই আদমদিঘি নামকরণ উপলক্ষেও। চলুন তাহলে এবার এক নজরে দেখে আসি আদমদিঘি হাট ও বাজার। বন্ধুরা আমি পবিত্র মজুমদার আজকে আপনাদেরকে নিয়ে যাব আদমদিঘিতে। বগুড়া জেলার পশ্চিমাঞ্চলে এই থানাটি অবস্থিত। এই উপজেলার অনেক ইতিহাস রয়েছে, আর এই উপজেলার যে হাট রয়েছে শনিবার এবং মঙ্গলবারে হাট বসে থাকে, সেখানে কিন্তু অনেক প্রাচীন জিনিসপত্র পাওয়া যায়। আজকে আমি আপনাদেরকে সেখানেই নিয়ে যাব। চলুন তাহলে ঘুরে আসা যাক আদমদিঘি থেকে। কখন থেকে বেচা কিনা শুরু হবে ভাইয়া? এটা ইফতারের সময় থেকে ভাই, শুধু ইফতারের সময়। এখন রেডি হচ্ছেন? রেডি। ওকে, এখান থেকে কই যান? কুমারপুর। আদমদিঘি থেকে কুমারপুর? হ্যাঁ। কয় টাকা ভাড়া? 15 টাকা ভাড়া। চাচা এখান থেকে কই যাবেন? এখান থেকে কই যাবেন? আমি শিবপুর। শিবপুর পর্যন্ত কয় টাকা ভাড়া? 10 টাকা। 10 টাকা। কতদিন থেকে আপনি এখানে চালান গাড়ি? বহুদিন আগে তিনি। বহুদিন। পাও দিয়ে চালাচ্ছেন আগে? হ্যাঁ, পাওয়া যায় চালাচ্ছে। তখন রাস্তা কাঁচা ছিল? না, কাঁচা তো পাকাইছে। এটা আদমদিঘি বাজারের মেন বাস স্ট্যান্ড। এখান থেকে বাস, সিএনজি, অটো, টমটম সবকিছু আপনারা পেয়ে যাবেন। এখানে আছে তরি আছে, মিষ্টি লাউ আছে, হাজারি বৈষ্ণবী আছে, করলা আছে, হাজারি ছাইছিলাও লম্বাটা আছে, কুমড়া আছে, বেগুন আছে, মরিচ। সব ধরনের চারা আছে ভাই। ঔষধি গাছ আছে? ঔষধি গাছ হ্যাঁ আছে ভাই, নার্সারিতে আছে এখানে। আছে পাথর কুচি আছে, তারপরে আছে আপনার এরপরেই আমরা চলে আসলাম সেই আদমদিঘির হাটে। আদমদিঘিতে শনিবার এবং মঙ্গলবার হাট বসে থাকে। কাঁচা তরিতরকারি থেকে শুরু করে গরু, ছাগল, হাঁস, মুরগি, কাঠের দরজা সবকিছুই পাওয়া যায় এই আদমদিঘির হাটে। এখন কিন্তু আমরা রয়েছি একদম কাঁচা বাজারের হাটে, মানে গ্রাম অঞ্চলে হাট বলে। এখানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। এমন কোনো সবজি নেই যেটা আদমদিঘির হাটে নেই। আশেপাশের গ্রামের লোকজনেরা চলে আসে হাট করতে আদমদিঘিতে। এগুলো বিট ফল ভাই, বিটরুট মানে বিটরুট খালি কি হবে? এগুলা রক্ত পরিষ্কার হবে, হার্টের সমস্যা ভালো হয়। বহুত ভালো তারপরে হবে না? না বউ এ ভাই এগুলা কি? কেশু কেশর। কত দাম? 50 টাকা কেজি। চাচা এগুলা কত করে কেজি? কেজি হচ্ছে 100। এটা 100 ভাঙ্গাগুলোও 100? হ্যাঁ, আর ভালোগুলা? ভালোগুলো মেলা দাম বা 200। বিক্রি হচ্ছে না? খুব কম বাবা। রমজান মাসে তাও কম। রমজান মাস হলে কি বলছে, বাড়ির ভালো ভালো কুড়ালি আসছে। কত করে কেজি এগুলা? 200 টাকা কেজি। এই ছাগলা 200 টাকা কেজি? আর আবার নাই? পুঁশাক 40, 30? পুঁশাক ডাইরেক্ট 40, 30 হবে না 40 করা যাবে। লাল শাক 20 টাকা। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই কাঁচা মালের বাজারেও কিন্তু অফার চলতেছে আজকে মঙ্গলবার এখানে হাটের দিন আদমদিঘিতে এখানে চলতেছে অফার। লাল শাক, ধনিয়া শাক, কলমি শাক, বিভিন্ন রকম শাকের কিন্তু অফার টমেটো মাত্র 15। এত দাম কম? খাওয়ার লোক নাই, দেখে সরকার এখন বাইরে পাঠাক। কত করে কেজি? কালি বলছিস 30 টাকা পোয়া। এই মরিচ পোয়া কত? চাচা আলুর দাম কম না বেশি? কমই না, কমে? হ্যাঁ। আপনি কিনা নাকি কিনা 500 টাকা মন। মাত্র 500 টাকা মন? হ্যাঁ। বগুড়া জেলার পশ্চিমা অঞ্চলে অনেক ঐতিহ্য ইতিহাসের উপজেলা আদমদিঘি উপজেলা। এই আদমদিঘি উপজেলার নামের পাশেও কিন্তু অনেক ইতিহাস রয়েছে, যেগুলো আজকের হাটে না, অন্য একদিন আমি আপনাদেরকে জানিয়ে দিব। শাক 40 টাকা কেজি, পালং 30 টাকা কেজি, লাল শাক 40,
কলম 40। এগুলা ফাটা কেন? ও ভাই জমির থেকে একটু বয়স আছে এই জন্য ফাটা। এই জন্য ফাটা গেছে। জি। কত করে কেজি? পুঁই শাক 40 টাকা কেজি, লাল শাক 40। সবজির দাম কম না বেশি? বাজার বেশি ভাইয়া। বাজার বেশি। জি। ওকে ওকে। কি দেখেন? দেখছি কাঁচা না পাকা? পাকিছে না কাঁচা? না কাঁচা পাকা দুটাই আছে। সব পাকাগুলো কত কেজি? পাকাগুলো 50, মাত্র 50। মাত্র 50। পাকা কাঁচাটা 30। ঠিকই আছে। আর কলার হালি হচ্ছে 5টা 20। 5টায় 20 মানে 5টায় কলা চারটে এখন, আটি। 5টায় হালি এখন। 4টায় হালি কিন্তু 5টায়, ওই দাম কম, তাহলে একটা বেশি দিচ্ছে। একটা বেশি। আশেপাশে গ্রামের লোকজন এবং এই আদমদিঘির ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু আসে এই আদমদিঘিতে বাজার করার জন্য। সব রকমের বাজার নিয়ে যায়, প্রাণ ভরে নিয়ে গিয়ে খায়। আসসালামু আলাইকুম ভাই, বাড়ি গাই বন্ধ বাড়ি। এত দূর কিভাবে আসলে? এই যে ট্রেনের সরে সরে যাচ্ছি বড় ভাই। এখন যাবেন না কিভাবে? যাবো না, এখানে থাকি, শান্তারি থাকি। শান্তারে থাকে? ও ভাইয়া, ও আচ্ছা আচ্ছা। কালেকশন হলো? এই ধরেন এই 70-80 টাকা হয়েছে বড় ভাই। তাহলে হবে? আল্লাহ যেটা দেয় ওটা শুকুর আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, আল্লাহর মতো ভরসা আছে। ইনশাল্লাহ ভাই, আল্লাহ রেজেক দিবে ইনশাল্লাহ। সারাদিন দিবে। ভাই একটু পরেই চালু করবো, আর সময় হয়ে গেছে, তার টাইম হয়ে গেছে ভাই। টাকা এলে সব কিছু পাওয়া যায়। ইন্দুর মারা, চুলকানি, মলম, হাঁস মুরগি, ডাল চুলকানি, ভোর, ডোর, মোর সব কিছু পাওয়া যায় না? হাটের ভিতরে রয়েছে কাঁচা সবজির দোকান, আর সাইড দিয়ে রাস্তার পাশে রয়েছে মিষ্টি মিষ্টান্নের দোকান। শহরে বলে এগুলাকে ফাস্ট ফুড, আর গ্রামের ভাষায় বলে মিঠাই বা সদা। সেই সদা বা মিঠাইয়ের দোকান রয়েছে রাস্তার সাইড দিয়ে। ইফতারি থেকে শুরু করে বুট, ঝুড়ি, বন্দিয়া, মুড়ি সব কিছুই পাওয়া যায় এই আদমদিঘির হাটে। হাটবার আসলেই লোকজন ব্যাগ ভরে বাচ্চা কাচ্চাদের জন্য নিয়ে যায় এই সকল বাদাম, চানাচুর থেকে শুরু করে পেঁয়াজু সব কিছুই পাওয়া যায় এখানে। আদমদিঘির হাটে এই 3 যুবকের ডিজিটাল ঝুড়ি ভাজা পাওয়া যায় শনিবার আর মঙ্গলবারে। এরা এখানেই তৈরি করে টাটকা টাটকা মানুষের মাঝে বিক্রয় করে দেয়। মনে হয় খেতে খুব ভালোই হবে। যেমন তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন, তেলে জাল দিচ্ছে, একদম কিন্তু মচমচে। ক্রেতারাও কিন্তু সিরিয়াল ধরে রয়েছে এদের এই ঝুড়ি ভাজা কেনার জন্য। দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু বেশি বেশি করে নিচ্ছে এই ঝুড়ি ভাজা। ঘুরে গেছে, আমাকে নিয়ে যাবে না। দোকান? হ্যাঁ, কিসের দোকান আপনার কাকা? আমার তেলের দোকান। তেলের সব তেল আছে? এই সয়াবিন আছে, সরষা আছে। এগুলাই না? কতদিন হলো এই দোকানদারি করেন? দোকানদারি 50 বছর তো হবেই। এই আদমদিঘির হাটে? আদম দিকে ওই আর অন্য হাট করি। মানে এই হাটে কতদিন হলো? এ হাট হচ্ছে ওই 26 বছর হবে। আর এই ফেসবুক আর টিকটক আর ইউটিউব আমি ডিপোজিট পাত্র ডিপোজিট পাত্রী চাই। ভালো পাত্র নেবেন না? ভালো পাত্রী নিলে টাকালে পলায়। এই পাশে আবার রয়েছে পেঁয়াজ রসুনের দোকান। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ থেকে এবং শুকনো মরিচ সব রকমের জিনিসপত্র পাওয়া যায় এই পাশে। এক এক পাশে রয়েছে এক একটা মার্কেট, এক এক রকমের জিনিস, এক এক রকম দাম। কতদিন হলো দোকানদারি করেন? হ্যাঁ, কতদিন হলো দোকানদারি করেন? মেলা কত বছর হবে? বছর 30 তো হবে। এই আদমদিঘির হাটে? এই আদমদিঘির হাটের বয়স কতদিন হবে? মেলা কত বছর? আমরা কোয়া পারবো না, আমরা ছোট থাকতেই নি। আপনার বয়স কত বছর হলো? আমার 80 পার হয়ে গেছে। 100 বছর হবে? 100 পূর্ণ হয়নি। না না, হাটের বয়স। আটের বয়স 100 বেশি, খালি 100। তাই না? কেজি রসুন 60 কেজি, 60 রসুন কেজি 60, তেল 4 কেজি 100, 4 কেজি আদার কেজি 100, আর কিছু করতে নেবেন? আদার কেজি 100। কত আদা? আদা এলে 120 টাকা কেজি, 100 টাকা কেজি আদা। 25 টাকা কেজি। এখানে হাট করেন? খেলে আদম দিকেই করি। মানে কত বছর যাবত করেন? এখানে প্রায় ওই 2000 সাল থেকে। আসলে এই হাটটার বয়স কতদিন আপনি বলতে পারেন? না, এটা আমি বলতে পারবো না। এটা তো আমার বাপেররা বলতে পারবে, এই চাচারা বলতে পারবে। না না, উনি কি জানি বলে, চাচা কি বললেন? সয়াবিন 200 টাকা কেজি। বিক্রি হচ্ছে কাকা? হালকা পাতলা চলে বেশি চলতেছে না? না, বাজার
কোন সব হাটে যান না? হ্যাঁ পুতার দেয় কি কি আনছেন আজকে? আজকে হলুদ মরিচ চাচা হলুদ আর মরিচ নিয়ে চলে আসছে। কতদিন যাবত আপনি হাট করেন? দীর্ঘ 8-10 বছর 8-10 বছর। 8-10 বছরের আধুনিক হাট করতেছি। এই হাটের বয়স কতদিন আপনি বলতে পারেন? আমি তা বলতে পারবো না। হাটের প্রথম দোকানদার কে আসছিল এটা বলতে পারেন? তুমি তা বলতে পারবো না। আচ্ছা, এই হাট কতদিন হচ্ছে যে এই আদমদিঘিতে হয়, মানে কত বছর হবে এটা বলতে পারেন? না তা বলতে পারবো না। শুধু দোকানদারি করে যাচ্ছেন? না দোকানদার করে আসছে। বাড়ি কে আপনার? আমার বাড়ি স্বাধীন গ্রাম। পাকিস্তান আমরা তখন থেকে হাট না? এত বড়ই ছিল নাকি ছোট ছিল আরো? না আগে ছোট ছিল, এত বড় ছিল না। দিন যাচ্ছে বড় হচ্ছে। দিন যাচ্ছে একটু বাড়তেছে। গ্রামের হাট দেখেন কত সুন্দর করে সাজানো আছে, চারিপাশে এই পাশে আছে, দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে আছে, প্রত্যেকটা জায়গায় সুন্দর করে কিন্তু সাজানো আছে। আসলে গ্রামের হাটগুলো এরকমই হয়। কি নিতে আসছেন চাচি? পান? আমরা কিন্তু চলে আসছি এখন পেঁয়াজের বাজারে। পেঁয়াজের বাজারে চলে আসছি। ভাই পেঁয়াজ কত করে ভাই? খালি 25? দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু 4 কেজি 100 আপনার এখানে আবার? বস্তাও ফ্রি? আচ্ছা আচ্ছা, মানে নিয়ে যাওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু টাকা দিলেই হচ্ছে। আসলে দেখতেই পাচ্ছেন কিন্তু গ্রামের যে আদমদিঘিতে হাটটি 4 কেজি 100, আবার ব্যাগও ফ্রি দিবে। আপনারা আসলেই কিন্তু নিয়ে যেতে পারেন। এখানেও মনে হয় কম দামে পাওয়া যাবে। কত করে কেজি? পেঁয়াজ দেশি 25 টাকা কেজি। খালি 25? খালি 25, হ্যাঁ। এখানে কিন্তু 25 টাকা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু আমরা অন্য জায়গাতে আসছি, পানের বাজারে। পান কিন্তু কোনো দেশে চলুক আর না চলুক, বাংলাদেশে কিন্তু ঠিকঠাক মতো চলে। দেখতেই পাচ্ছেন কোথাকার পান এটা? রাজশাহীর পান, মিষ্টি? মিষ্টি পান। কি কি দেওয়া লাগে পানের সাথে? আর পানের সাথে পান, কালাজিরা বিক্রয় কিরকম? সব দেওয়া লাগবে না? সব লাগবে। এরকম না আগের তুলনায়। দাদা এগুলো পান কোন জায়গার? সব রাজশাহীর পান। সব রাজশাহীর। সুপারি কত? সুপারি 5 টাকা পিস, 4 টাকা পিস। মানে যেরকম সুপারি সেরকম দাম। আর এগুলো সব হচ্ছে যে পানেরই মশলা, জর্দা। কত রকমের আইটেমের জর্দা আছে দাদা? না হলে 40-50 রকমের জর্দা আছে। 40-50 রকমের জর্দা? তারও বেশি আছে আমার কাছে 40। এগুলা কি আপনারা একবার দেখতে পেয়েছেন? মাটির জিনিসপত্র, মাটির থালা, বাসন, হাঁড়ি, পাতিল থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস কিন্তু আদমদিঘিতে পাওয়া যায়। এই মাটির জিনিস কুমারপাড়ার লোকেরা তৈরি করে শনিবার এবং মঙ্গলবারে এই হাটে নিয়ে আসে বিক্রয় করার জন্য। কিনলেন কাকা? এই যে প্যান্ট শার্ট, প্যান্ট কি কি প্যান্ট কিনলেন দেখি? কি প্যান্ট কিনলেন? এই যে ডাঙ্গা হ্যাঁ, জাইঙ্গা প্যান্ট কিনছেন আপনি? চাচা পেঁয়াজ রসুন সস্তা নাকি? কত করে কেজি? 60 টাকা কেজি। মাত্র? এরা দেশি না বিদেশি? দেশি। দেশি না? কি কি আনছেন ভাই? লুঙ্গি গামছা সবই। ভাইয়ের খালি সুপারি? আপনি খালি সুপারি? ছোট ভাই খেজুর কত ভাইয়া? ভাইয়া একদম 300। একদম 300, মাত্র এত সস্তা? ভাইয়া কিন্তু খেজুর নিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন খেজুরগুলো কিন্তু আসলে খুব সুন্দর, পলি ব্যাগে মোড়ানো আছে। এত সুন্দর খেজুর, কিন্তু দাম মাত্র 300 টাকা। এর পাশেই কিন্তু আছে চাচার দোকান। চাচা কি কি নিয়ে আসছেন হাটের? মশলা, হলুদ, মরিচ। সব আনি নিয়ে আসছেন? হ্যাঁ। কত বছর হলো হাট করেন? হাট আমার হিসাব নাই বাপ, 40-50 বছর। আপনার বয়সে তো বোধহয় 40 হবে না। হ্যাঁ, আপনার বয়সে তো 40 হবে না। 80। দাদা কি ইফতারিটা কি আছে? ইত্যাদি আছে, ঝুড়ি বুন্দা, এই সেই আমি জানি মেলা কিছু আছে। সব কিছু আছে না? আবি দাবিও আছে? সব আছে। আদমদিঘির হাটে তো এ অর্জুন হচ্ছে মুড়ি ছবি উঠিছে আপনার? ফুকা দিলেন তো উঠলো। না, তার আগে উঠিছে? আলহামদুলিল্লাহ। আপনি কি করতে আসছেন? আমি বাজার করতে আসি। বাজার করলেন? কি কিনলেন? টমাটো লিচি। আচ্ছা, টমেটো নিছে, লাউ, অনেক কিছু নিছে। এখন বাড়ি যাচ্ছেন? রোজা আছেন? না বাবু, আমি অসুস্থ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার দেখে শোনা বাড়ি যান। আমি কিন্তু আপনাদেরকে ওই পাশে দেখালাম কাঁচা তরি তরকারির হাট, আর এই পাশে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু ফলের হাট। এই যে এইটা বোর খালি 20। 1 কেজি কত? 1 কেজি মাত্র বোর 20 টাকার। বল সুন্দরী বোর। তরমুজ হলো 20 টাকা। তরমুজ 60 টাকা কেজি। মাত্র 60। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ওই পাশে কিন্তু কাঁচা তরকারি, এই পাশে কিন্তু ফলমূল, তরমুজ 60, কলা, আপেল, তারপরে আঙ্গুর,
অনেক কিছু আছে। হুজুর কই থেকে, হুজুর কোথা থেকে আসতো? কোথা থেকে আসছো? গুরুগ্রাম থেকে আসছি। কি কিনলে সাথে? আচ্ছা আগরবাতি আর গোলাপ আগরবাতি কিনছো? জি এখন কলা নিবা? জি। 100 টাকা এত সস্তা? সস্তা। পানি মনে হয় সেরকম আছে না? মানুষের দাম কত টাইপ দেখছি হচ্ছে। ভাই খেজুরের দাম কম হলো না বেশি হলো? দিলাম 2টা কত নিলেন ভাইয়া? 100 টাকা। ওটা নেবো না। 100 টাকা পিস? জি। বন্ধুরা ঘুরতে ঘুরতে কিন্তু আমার চাচার সাথে দেখা গেল। চাচা কিন্তু আমার বাপের বন্ধু, আমারও বন্ধু, মানে আমার বন্ধু না হলে বন্ধুর মতো আর কি। কাকা কি কিনলেন? আমি এই যে ইফতারি কিনলাম মুড়ি কাকি ইফতার তৈরি করেনি? তৈরি করেছে। ওখানে মুড়ি দিয়ে মাখবেন। মুড়িটা মাখবো। গ্রামীণ বাজার দেখলেন, কিন্তু বাজারের আরেকটা জিনিস দেখলেন না, এখনো কিন্তু গ্রামে চলে যাচ্ছে। কত সুন্দর সব কিছু আছে এখানে ফ্রেশ হওয়ার জন্য। শুধু শহরেই সব কিছু পাওয়া যায় না, গ্রামে তো সব কিছু পাওয়া যায়। চাচা কোথা থেকে আসছেন? জেনোর থেকে জেনোর থেকে? কাম পাতলা বা হ্যাঁ সেটা যদি আজকে ফাঁকা। এবার আপনারা বুঝতে পারছেন আমি এখন কোথায় আসছি। আমি কিন্তু এখন আসছি এই দোকানে। এই দোকানেতে এগুলো পাওয়া যায়। এই যে দেখেন, এগুলোর নাম কি চাচা? এগুলোর নাম কি? টোপা টোপা। টোপা নাম এগুলা? হ্যাঁ টোপা নাম টোপা। কত করে দাম? এটা এমন তো 250, 150 আছে, 160 আছে, যে বিভিন্ন দামের আছে। তারপর চাচার কি নিয়ে আসছেন? শুধু ঝাঁটাই? কতগুলা ঝাঁটা করবা, ঝাঁটা করবা ঝাঁটার বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে। কতগুলা হলো? বোধ হয় 50-60টা। 50-60টা বিক্রি হয়েছে। চাচার কিন্তু মনে হয় বিক্রি একটু বেশি হয়েছে। এখানে 50-60টা বিক্রি হয়ে গেছে। চাচার টোপা এগুলো চালুন আছে। এগুলো কিন্তু আচ্ছা আলু যারা চাষাবাদ করে তাদের কাজে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। দেখতেই পাচ্ছেন এগুলো, তাই না চাচা? চাচার কতগুলো বিক্রি হয়েছে? 20-25টা 30টা। 30টা বিক্রি হয়েছে? হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনি? সাদিগঞ্জ থেকে। সুজানগ্রাম থেকে? এগুলো বাড়িতেই তৈরি করেন? হ্যাঁ আমি শিল্পী। কে কে তৈরি করে দিচ্ছে আপনাকে? আমরা সপরিবারে করি আমরা। এখনো কিনিনি ভাই, কেবল কিনতেছি। কত করে দাম? দামও শুনিনি। দেখতে পাচ্ছেন এগুলা কি বলেন তো? এগুলো আসলে যে গরুর মুখে ব্যবহার করা হয়। মুখে এরকম করে দিয়ে গরু যাবে, যে যখন গরু ঘাস টাস অন্য কিছু খাবে না সেক্ষেত্রে এগুলো ব্যবহার করে। এগুলো ছোট গরুর জন্য, এগুলো বড় গরুর জন্য। বিক্রি হচ্ছে দাদা? বিক্রি কম? দাদা কিন্তু এখানে নিয়ে এসছে হাসা, বটি, দা আরও অনেক কিছু বিভিন্ন রকম জিনিস আছে। আর এইটা কিন্তু বলতে পারেন যে গরিবের মার্কেট। দেখেন এটা গরিবের শপিং মল। এখানে পাওয়া যাচ্ছে প্যান্ট, গেঞ্জি, ট্রাউজার থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখেন এখানে অনেক কিছু আছে, ট্রাউজার আছে, প্যান্ট আছে, শার্ট আছে, সব কিছু আছে। কি কি কিনলেন? কিছুই এখন নেওয়া হয়নি। ও কিনতে যাচ্ছেন? হ্যাঁ কিনতে যাচ্ছি। ও এটা তো হবে না, বাচ্চার ছোট হবে। ছোট হবে? দেখতেই পাচ্ছেন শপিং মল কিন্তু এটা বসুন্ধরার শপিং মল মনে করেন। এখানে এই যে মেয়েদের পায়জামা আছে, এগুলো আছে, সব রকমের জিনিস কিন্তু এই গ্রামীণ হাটের সাইডে দেখেন। দেখতেই পাচ্ছেন আসলে এই যে দোকান দেখেন। বেচা কিনা কিন্তু আসলে মোটামুটি মনে হয় ভালোই হচ্ছে। দেখেন আপনার দোকান বেচা কিনা হচ্ছে? বেচা কেনা খুব কম বাজার, খুবই কম। খুবই কম। সারাদিনে 1000 টাকা বেচা কেনা হয়নি কেমন? 1000ও হয়নি এখন? না। আপনি তো অনেক জিনিসপত্র। হ্যাঁ বহুত আছে ইনশাল্লাহ। কাস্টমার নাই। টেনশন করে না। হ্যাঁ ইনশাল্লাহ হবে। চাচা এখানে কি খুঁটা মারেন কে? এখানে আমার লাইট জ্বালাবো। লাইট জ্বালাবেন রাতে? জি। কতদিন হলো দোকান করেন? অনেক দিন। অনেক দিন না? চাচা কিন্তু দোকান নিয়ে আসছে। এখানে দেখতেই পাচ্ছেন বাহারি রকমের জিনিস আছে। শুধু এখানে শার্ট, গেঞ্জি, কাপড় এগুলাই কিন্তু এখানে বেচা কিনা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই ছোটো ভাইরা কিন্তু কিনতে আসছে। এই যে চাচার দোকান, সব রকমের জিনিস আছে এখানে। এই চাচা কি ব্যাপার মুস্কি মুস্কি হাসে? আমি কিছু বুঝি না কি ব্যাপার। কাকা হাসেন কে? না এমনি এমনিতেই হাসেন? এমনিতে আসতেছি। বিক্রি ভালো হয়েছে নাকি? না বিক্রি নাই, বেচা বিক্রি নাই। বিক্রি নাই? রমজান মাসটা পুরানা কাপড় এখন একটু ধরতেছে কম। এগুলো পুরানা কাপড়? হ্যাঁ এগুলা কাম কাজ করে জমিতে, ও আচ্ছা আচ্ছা। তখন এগুলো আবার বিক্রি হয় ধান কাটার সময়। পাঞ্জাবিগুলোও কি পুরানা? হ্যাঁ সেকেন্ড হ্যান্ড এগুলো বোঝা যাচ্ছে না তো দেখে। বোঝা তো যাবে না, আধা পুরানা জিনিস। হ্যাঁ। বগুড়া জেলা শুধুমাত্র দইয়ের জন্যই বিখ্যাত না, বর্তমানে কৃষক ভাইরা আলুর জন্য বিখ্যাত করে ফেলেছে বগুড়া জেলা। বগুড়া জেলার আনাচে কানাচে বিভিন্ন জায়গাতেই কিন্তু আলু উৎপাদন হয় এই শীতকালে। এরই ফাঁকে আবার বেকার লোকজনদের আবার একটা কর্মসংস্থানও হয়েছে। আলু চাষাবাদ করে কৃষকেরা বাজারে বিক্রয় করে সেই বা আলুটি বাজারজাত করে বস্তা প্যাকেট করে ট্রাকে লোড করে দেয়। এটা একটি কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে আদমদিঘি থেকে শুরু করে বিভিন্ন হাট ও বাজারে। সকালবেলা থেকে শুরু হয় এই আদমদিঘির হাটে আলু বেচা কিনা।
কৃষকেরা কিন্তু জমি থেকে আলু তুলে নিয়ে আসার পরে আদমদিঘি এই হাটে বিক্রয় করে। দেখতেই পাচ্ছেন ওনারা মনে হয় সকাল থেকে কাজ করতেছে। এই আলু কিন্তু বিভিন্ন কৃষকদের কাছ থেকে কেনার পর ওনারা আবার বাজারজাত করে বাইরে পাঠানোর জন্য। কখন থেকে কাজ করতেছেন? ওই 7টার থেকে। সকাল 7টার থেকে না? 7টার থেকে। এটা শেষ করে তারপরে যাবেন? শেষ করে তারপরে। কয় গাড়ি লোড হলো? ওই 125 বস্তা হবে। 125 বস্তা চুক্তি। শুধু বস্তা ভাই? বস্তার করে আপনার কি তুলে দিবেন নাকি শুধু বস্তা প্যাকেট করে দিবেন? সবই করতেছি ভাই। সবই আপনারা তিনজনে করবেন? আর তুলবে কে অন্যজন? আমরা তুলেছি, আমরা ইয়া করেছি। গাড়ি তো আপনারা তুলে দিবেন, না, গাড়ির লেবার আলাদা আছে। কিন্তু আপনারা তুলে হলে বস্তা প্যাকেট করে দিচ্ছেন। কত কেজি আছে একটা বস্তা? এগুলো আছে আপনার 70 করান। 70। ভোরবেলা বাড়ি থেকে বের হয়ে এসেছেন এই ভাইয়েরা এই কাজের জন্য। কাজ শেষে টাকা নিয়ে বাজার করে তারপরে আবার যাবেন বাড়িতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাকে খুবই সুন্দর কাজ করছে। খুবই ভালো, ইনশাআল্লাহ ভালো আছে। খুবই ভালো কাজ করতে, টেনশন নাই। বন্ধু আরে ওই কোচে বিরিয়ানি বলে দিছে, ওই কোচে বিরিয়ানি বলে দিছে। বর্তমানে কিন্তু আলোচিত এই ডিজিটাল আচার আদমদিঘিতে ভাই আচার এখন নিয়ে দিছে। রমজান মাস তো এজন্য গাড়ি, ওই জন্য ইফতারি ব্যবস্থা। এই মুড়ি টুড়ি হালকা পাতলা। রমজান মাস ছাড়া এখানে আচারি, বাদ থেকে এতে মুড়ি মাখাবি। আর কয়েকটা দিন, বেশি দিন নাই। কয়েকটা বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন মাছের বাজারে। আপনারা দেখতেই পাচ্ছেন মাছ আর মাছ, শুধু মাছ আর মাছ। দেখেন বড় মাছ ছোট মাছ সব রকমের মাছ আদমদিঘির হাটে। দেখেন মাছ সস্তা না দাম বেশি ভাই? সস্তা ভাই, সস্তা। সস্তা না? সস্তা। দাদা মাছ কি সস্তা নাকি? মাছ দাম বেশি না সস্তা? আরে বাবা, 130 কিনে 100 টাকা কেজি লাগাচ্ছি আব্বা। 35 টাকায় নাই? ঠিক আছে, ঠিক আছে। খালি 10 টাকা করে মাছ কাটা হচ্ছে। ভাই একেবারে দিয়ে সমস্যা। কাকা কতদিন হলো হাটের দোকান করেন? হাটে হ্যাঁ তা তো না হলেও 16-18 বছর। দাদা ভাই কেমন আছেন? দাদা কি অবস্থা? মুরগির কি অবস্থা আপনার? ভাই মুরগি দেয়নি দাদা। আর আজকের ব্যবসা বাণিজ্যর অবস্থা, হাটের দিন খুব খারাপ, পরিস্থিতি ভালো নয়। ছেলে বিদেশ গেছে, আমার মনটা খুব খুশি আছে। দিন হলো প্রায় 10 বছর এই হাটে দোকান দিচ্ছেন আপনি? এই হাটের দোকান দিয়েছি 10 বছর হলো। প্রথম কে দোকান দিছিল? তা তো প্রায় বড় কে দিছে। কিন্তু আপনাদের দোকানের বয়স কত? আমার বড় 100 পার। এই দোকানের বয়স 100 পার। আগে তো হাট এখানে ছিল। হ্যাঁ, মানে তখন থেকেই ছিল, এখন একটু আপডেট করে ফেলছেন আপনার বিল্ডিং টিল্ডিং, এই পাওয়ার প্রদান করেছে। তাই না? তাহলে আপনাদের দোকানের বয়স 100 পার। 100 পার। আর এই হাট বা বাজারের বয়স কত বছর এটা বলতে পারবেন কাকা? তা বুঝাবো না। আসলে কি দাদু এই দোকান করতো? দাদু করতো, মানে আপনার বাবা? দাদুর বাপ। ও তার বাবা করতো? হ্যাঁ, তাহলে তো মোটামুটি আপনাদের দোকানের বয়স 150 বছর হয়ে যাচ্ছে। কত পারে? সুপারির দাম একটু কম, কিন্তু পানের দামটা একটু বেশি। এই রমজান মাস তারপরেও পানের দাম বেশি? এখন গাছ কম, মানে ধরতে এখন মানে শেষের দিকে, তো এই কারণে দাম একটু বেশি।